বহু বছর আগে মস্ত একখানা ভুল করেছিলাম, তার মাসুল দিচ্ছি। আচ্ছা ঠাকুরজি, এই যে মেজ বৌমা মল্লিকার বেখানা দিল, হ্যাঁ, তুমি মরার আগে যদি দেখো মেয়েটা সুখে সংসার করছে, তখন ভালো লাগবে না? বিধবা মেয়ে মানুষ আবার সংসার পেতেছে ভাবলে আমার গা ঘিন ঘিন করে। বেধবা মানেই সংসারের সব কষ্ট, সব ঝকমারি তার। যুগ পাল্টে গেছে গো, বিদিনের আলোর যুগ এখন নেই। এখন হচ্ছে ওই বিজলি বাতির আলোয় একেবারে ঝলমল করছে চারিদিক। এই যে তুমি পালকি চড়ে গঙ্গা নাইতে যাও, এখন তো পালকির যুগ শেষ হয়ে গেছে গো। বলি যুগের সঙ্গে সঙ্গে পাপ পুণ্য ধর্মের বিচার যে পাল্টে গেছে গো। চারিদিকে কত মেয়েদের স্কুল হয়েছে, বলি সবাই কি ওই পাপে বেধবা হচ্ছে? না, ধর্মের বিচারটাই তো পাল্টে গেছে গো। বলি না পাল্টালে ধর্মটাই যে অচল হয়ে যেত। তুমি তো নিজে অল্প বয়সে বেধবা হয়েছ, তবু তো তোমার একটা সংসার ছিল, ছেলে মেয়েরা ছিল, তাদের নিয়ে তোমার কত আশা আকাঙ্ক্ষা ছিল। আর মল্লিকা, ওর কে আছে বলো? কদিন বাদে ওর ভাই বোনগুলো তো সব বিয়ে হয়ে যাবে, তখন এই সংসারের উচ্ছিষ্ট হয়ে ওকে থাকতে হতো। আর সারাক্ষণ শুনতে হতো যে একটা বাড়তি লোকের খরচা বয়ে বেড়াতে হচ্ছে। বলি তুমি তো ঠাকমা, তুমি কি চাও যে মেয়েটা সারাটা জীবন এরকম হতচ্ছেদা করে কাটুক, সারাটা জীবন মেয়েটা চোখের জল ফেলুক? সেটা বুঝি খুব পুণ্যের কাজ হতো? গেল হপ্তায় মানুর মুখে ভাত হলো, মানু, তার উপরে আমার ছেলে মানু। বাড়িতে সবাই এসেছিল, কেবল ছোট্টা কুচির একখানা কথায় আমার কেমন যেন দম বন্ধ হয়ে গেল। ভানু হাব ভাব কথা বলে নাকি তার সেজো কাকা বসানো, ভানু নাকি ঠিক তার সেজো কাকার মতো হচ্ছে। ওই একখানা রান্নাঘরে এখন 3খানা তোলা উনুনের ভিড়। শীত ঠাকুরপো প্রথম হাড়ি আলাদা করার পর রান্নাঘরে বড় উনুনখানায় 3 ভাইয়ের সংসারের রান্না আর তোলা উনুনে সেজো বউয়ের। কবছর পরে ছোট বউ হাড়ি ভিন্ন করলো। ছোট ঠাকুরপোকে কখনো উনি অপমান করেছিলেন ঘাড়ে বসে খাওয়া নিয়ে। এবারের অপমান তিনি গায়ে মাখলেন, সইলেন না। রান্নাঘরের বড় উনুনের ছুটি হলো। মানুষ 3 বছর পেরোবার আগেই এলো সুবল। পুরুষের এই পাশবিক প্রবৃত্তির কাছে সব হেরে যায়, লজ্জা, ভয়, মান, সম্মান, সব। যুদ্ধের অশান্তিতে বাড়ি তৈরির কারখানা বেশ কয়েক বছর বন্ধ থাকার পর আবার শুরু হলো। সে বাড়িতে নাকি আমার মনের মতো অনেক কিছু তিনি জুড়েছেন। খোলা ছাদ, ছাদে ওঠার সিঁড়ি, বড় বড় জানলা আর রাস্তার উপর ঝোলা বারান্দা। মা, এবার তবে আমার ছেলে মেয়েদের নিয়ে নতুন করে সবকিছু গড়ে তোলার সময় আসছে। এ বাড়ি থেকে আমি আজও পারিনি পারোকে স্কুলে পাঠাতে। মা, মজার ব্যাপার কি জানো? যারা একদিন দাঁড়িয়ে বলেছিল এ বাড়ি ছেড়ে যেতে হবে, তারাই আজ চিৎকার করে বলছে মেজ বউ এ সংসার ভাঙ। মুক্তবাবলির সংসার ভেঙে নিজের সংসার গড়েছেন। দিমাগ দিমাগ, আমিও দেখব এই দিমাগ কতদিন থাকে। পেটের ছেলে শত্রু হলো, বউয়ের কথায় নিজেদের সংসার পাতল। সবাইকে ফিরে আসতে হবে এখানে, সবাইকে কর্মফল ভোগ করতেই হবে, আমি বলেছিলাম। বড় বউ ডাকছিলেন মা? ও কথাটা কানে সে দিয়েছে তাহলে? হ্যাঁ বাচ্চা, তোমরা 3 জনের কেউ তো আজকে এসে আমাকে শুধলে না কি আনাজ করবো, নাকি সে পথ উঠতে বাড়ি থেকে? মা, উনি তো একটা আনাজই এনেছেন, দুবেলায় তো তাই। আর বাকিরা